আপনারই বাড়ি তো এটা? হ্যাঁ হ্যাঁ, বাড়িতে বাড়ির পাশেই, আচ্ছা, বাজারের পাশে। আপনার বাড়িতে মনসা পুজো হ্যাঁ, হচ্ছে? আজকে মনসা পুজো, আমি লুচি খিচুড়ি সব বানাচ্ছি, উপরে ভোগ করছি। মা মনসা দেখা দিয়ে দিল, বাবা এরকম মা মনসা দেখিনি কোনোদিন। উপরে একদম লুচি তৈরি হচ্ছে, নিচে মা মনসা নিজে প্রসাদ খেতে চলে এসেছে। ঠিক আছে, ছাড়বো না 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 চিল্লাবেন না আপনারা, চিল্লাবেন না। আপনারা দেখতে পাচ্ছেন একটি বিশাল সাইজের চন্দ্রবোড়া সাপ। তো যেহেতু মনসা পুজো, তার মধ্যে সাপ বেরিয়েছে, বাড়ির লোক সবাই আতঙ্কিত রয়েছে। তো একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে সাপ বন্যপ্রাণী, দিনক্ষণ দেখে বেরোয় না, যে কোনো দিন আসতে পারে। বাবা তোরা কতক্ষণে আসিস? আসার আগেই ধরা গেছে। আসতে একটু দেখি বাবা, এরা হাতে ধরে রাখার জিনিস না, বাই চান্স বাইট হয়ে যেতে পারে। তো আজকে মনসা পুজোর দিন, কালকে নাগ পঞ্চমী। সকালবেলা একটা গোখরো সাপ আমরা বাঁচাতে পারিনি, আরে আমাদের যেতে যেতেই সাপটা মেরে দিল। তো যাই হোক, একটা এখানে আমাদের লালপুর সুচ ফ্যাক্টরির পাশ থেকেই বিশাল সাইজের একটা চন্দ্রবোড়া রেস্কিউ করা হলো। বিশাল চন্দ্রবোড়া, বাঘের বাচ্চা। না না, এটা বাঘের বাচ্চা না, এটা সাপের বাচ্চা। একদম মনসা পুজোর দিনই সকালবেলা রেস্কিউ করা হলো বিশাল সাইজের একটি চন্দ্রবোড়া। যদি দেখা যায়, আপনারা কখনো মারবেন না, আবার বলে যাচ্ছি কখনো মারবেন না। এই যে সাপ, এত বিপজ্জনক সাপ এই চন্দ্রবোড়া। আপনারা চন্দ্রবোড়া বলে তো? এটা হচ্ছে চন্দ্রবোড়া, ইংলিশে রাসেল ভাইপার, সাইন্টিফিক নাম হচ্ছে ডাবুইয়া রাসেল। এই যে ভেনাম কম্পোজিশন, এটা হচ্ছে হাই লেভেলের হিমোটক্সিন ভেনাম। যদি কখনো কামড়ায় সাপে, সঠিক সময় যদি চিকিৎসা না হয়, যে জায়গাটা কামড়াবে সেই জায়গাটা পচন ধরে যাবে, কেটে বাদ্যা বন্ধ হতে পারে। এর যে বিষের ধরন মানুষের রক্তকণিকা ধ্বংস করে দেয়, ব্লাড সার্কুলেশন সিস্টেম পুরো নষ্ট করে দেয়। ঠিক আছে, কিডনি ড্যামেজ হয়ে যায়। তারপরেও এত মারাত্মক হওয়ার পরে সাপগুলো আমরা বাঁচানোর জন্য দিনরাত পরিশ্রম করে যাই। এই যে বীজ, এর বীজ থেকে মূল্যবান বিভিন্ন মেডিসিন তৈরি হয়। মানুষের স্ট্রোক করছে, হার্ট অ্যাটাক করছে, সেসব মেডিসিন তো চন্দ্রবোড়া বীজ থেকে তৈরি হয়। তার জন্য আমরা একে বাঁচানোর জন্য এত দিনরাত পরিশ্রম করি। আরো একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের পরিবেশ। আমরা ছোটবেলায় পড়েছিলাম ইকোসিস্টেম, খাদ্য শৃঙ্খল। একটা প্রাণী আর একটা প্রাণীকে খেয়ে বেঁচে থাকে। সাপ যদি পরিবেশে না থাকে, আমরা বাঁচতে পারবো না। এদেরও পরিবেশে থাকতে হবে। প্রত্যেকটা বন্যপ্রাণী আমাদের পরিবেশে দরকার, প্রত্যেকের বাঁচার অধিকার। যদি দেখা যায়, আপনারা না মেরে নিকটবর্তী যে কোনো ফরেস্ট ডিপার্টমেন্ট অথবা রেস্কিউ টিমের সাথে যোগাযোগ করবেন, তারা এসে সাপটা রিমুভ করে দেবে।